মন তো চায় না, কিন্তু স্নান তো করতেই হবে। তাই ঠান্ডাকে গুলি মেরে তাড়াতাড়ি গিয়ে স্নানটা করেই ফেললাম। স্নান করার আগে ভাবি যে স্নান করার পরে রোদ্দুরে অনেকক্ষণ বসে থাকবো, ভালো লাগবে, কিন্তু স্নান করার পরে শীত যে কোথায় গায়েব হয়ে যায় কে জানে। মা আজকে আমার পছন্দের মানে পুঁই শাক রান্না করেছিল। আমার কিন্তু পুঁই শাকের ডাঁটা খেতে বেশ ভালো লাগে। পুঁই শাকের ডাঁটা তোমরা কে কে ভালো খাও আমাকে অবশ্যই জানাবে, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে। খাওয়া দাওয়া করার পরে একটু রোদ্দুরে চলে এসেছিলাম, তারপরে 1 ঘন্টার লম্বা একটু ঘুম দিয়ে উঠে ভাবলাম যে কিছু একটা করা যাক। তখন ভাবলাম যে বাড়িতে একটা চালতে আছে, সেটাই মাখা করে খাওয়া যাক। তার জন্য রেডি শেডি হয়ে বাইরে বেরিয়ে চলে আসলাম চালতেটা মাখানোর জন্য। প্রথমে তো ছুলে নিলাম, ছোলার পরে এখনো মানে থেতলো করে নিচ্ছি। টক মাখার মধ্যে ধনেপাতা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। 4-5টা লঙ্কাও নিয়ে নিয়েছিলাম। তোমরা কি কোনোদিনও চালতে মাখা খেয়েছো? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আগে ছোটবেলায় তো রেগুলার এইটা ওটা সেটা মাখা খেতেই থাকতাম, কিন্তু এখন যতটা বড় হচ্ছি মানে টক মাখা মনে হয় ততটাই কম কম খাওয়া হচ্ছে। আর চালতে মাখা মনে হয় আমি প্রায় সেই 3 বছর পরে খাচ্ছি এখন। চালতে মাখা কিন্তু আমার বেশ ভালো লাগে খেতে। আর 4-5টা লঙ্কা দিয়েছিলাম বলে আমার অবস্থা পুরো মানে টাইট। এতটা ঝাল হয়েছিল যে কি বলবো, আমার গলা বুক পুরো জ্বলে গেছে। এতটা ঝাল আমি আজ পর্যন্ত কোনোদিনও খাইনি। তো যাই হোক, আমার মুখ তো 24 ঘন্টা চলতেই থাকে। এখন আমি আবার ছোলা ভাজা খাচ্ছিলাম। তারপরে সারাদিন শুয়েই ছিলাম, 3-3টে মুভি দেখে আমি শেষ করেছি, ভাবতে পারছো? লেপের তলায় ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না। এতটা সুখে থাকার কারণ হচ্ছে এখনো বাবার বাড়িতেই আছি। শ্বশুর বাড়িতে গেলে তো এত আর পায়ের ওপর পা তুলে খেতে পারবো না, তাই বাবার বাড়িতেই খেয়ে যাই। একদিন তো বিয়ে হইয়ে যাইবো, তারপর তার এত কিছু পারম না, তাই না? তো দেখো সন্ধেবেলা উঠে আর কি চা আর মুড়ি খাচ্ছিলাম। আমার জীবনে মনে হয় কোনো কিছু নিয়ম করে হয় না, সবকিছু অনিয়ম। দেখো খাওয়ার টাইমে আমি এখন চা মুড়ি খাচ্ছি, কেমন একটা ব্যাপার না বলো? তো যাই হোক, অল্প কটাই মুড়ি খেয়েছিলাম। মুড়ি খাওয়ার পরে আর কি ভাত খেয়ে নিয়েছিলাম। ভাত খাওয়ার পরে আমি পুরো মানে হাত মুখ ধুয়ে রেডি ঘুমোতে যাব। তখনই মা একটু পায়েস না কি বলে এটাকে, পায়েস বলে না সুজি বলে, তো যাই হোক সেটা বানিয়ে দিয়েছিল। খাওয়ার পরে আমি একদম গাঙ্গুবাইয়ের মতন চুল বেঁধে একদম ঘুমানোর জন্য রেডি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।